দেখো এখন একটা করলা ভাজার রেসিপি নিয়ে আসছি। এখন আমি করলা ভাজবো। এটার ভিতরে পেঁয়াজ, তারপর তেল, তারপর লবণ এটা দিয়ে আগে এটারে ভাজবো, তারপর ওই করলা দেবো। এই দেখো আমার হাতে লবণে বাটাটা দিলাম। এই দেখো এটা আলু করলাম। কেউ আবার ভাইবো না যে 100 দিয়ে আলু দিছে, না ভাই, এটার ভিতরে অনেক করলা আছে। আমার ছোটো বান্ডেল হয়েছে, তো এর লেখা দেখা যায় না। দেখো কি পরিষ্কার। এটা ভাজা ভাজা তারপর তোমার বোধহয় ক্ষীর ভাজতে আসি। এটা যখন ভাজা ভাজা প্রায় হইব তখন আমি করলাতে দেবো। এখন করলা দেবো না, এটা আগে হোক। আমার এটা ভাজা হয়ে গেছে। আর তেল কিন্তু একটু বেশি দিছি, কারণ কি জানেন, করলা একটু তেল বেশি না দিলে এটা ভাল লাগে না, মানে ভাজা হয় না। এই জন্য তেলটা বেশি দিচ্ছে। আপনারা আবার কি মনে করেন জানি না, খাই একটু তেল। আমার জায়গা কম তো তাই নিচে ইয়া করতে হয়। এই দেখেন এখন আমি এগুলো সব দিয়ে দেবো। আজকে রেসিপি দেবো করলা ভাজি। এখন এটার ভিতরে হলুদ দেবো। হলুদ দিয়ে না, তারপর কাঁচামরিচ দিয়ে আমি রাইতা দেবো। তারপর হইলে তারপর এটা নামাই। এই হলুদ দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করবো গুন্ডুরি দিয়া। এই হয়েছে করলা ভাজির রেসিপি। আবার সবাই ভাবতে পারেন এইটা কোনো একটা রেসিপি, এইটাই রেসিপি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মিশাতে হবে। পানি দিবেন না কিন্তু করলার ভিতরে, পানি দিলে কিন্তু একটু স্বাদ লাগবে না। এটার ভিতরে তেল এই কারণেই বেশি দেওয়া হয়েছে। করলাটা ভাজকে দেখবেন আমি করলা কীভাবে ভাজি, এইভাবে যেইভাবে আমি ভাজি ওইভাবে ভাজা দেখেন কি মজা লাগে। এখন এটার ভিতরে মরিচ দিয়ে আমি ঢাইকা দিয়ে যাব। আমি এটাকে এখন ঢেকে দেবো।